যাচ্ছে, এরা তো ভালো মনে করে যাচ্ছে, কিন্তু খারাপ হওয়ার কারণ হচ্ছে ওখানে কোরআন নেই। এই যে ফরিদপুরে যে পীর সাহেব গুলো আছে, মানুষ চায়, আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। দেখো ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়া বাদ দিয়েছে। এমন কথা বলে শুনিয়ে দিয়েছে যে নামাজ কালাম লাগবে না। আমি পীর বিরোধী না, পীর মানে শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, টিচার যাই বলেন। আপনি যেটা জানেন না, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানেন না যারা জানে তাদের কাছে জেনে নেবেন। এটা না তার কাছে গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে, এটা কোথায় পেয়েছেন আপনি? অনেকে বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। আপনারা হয়তো ইসলাম না জানার কারণে এগুলো করেন। হাদিসের ব্যাখ্যা হচ্ছে কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে আল্লাহ খারাপ বানাবে। এই জায়গাগুলো আমি নিজে দেখেছি। কোরআন শরীফ ওখানে চলে না, মানে শিরক আর বেদাতের আঁকড়া। যেখানে এইভাবে যাওয়া লাগবে আর এইভাবে আসে না। যদি কোনো ভক্ত থাকে আর মন খারাপ করেন না, আমি কোরআন থেকে হাদিস থেকে বলছি, কারণ নিজে দেখলাম। নবীজির রওজায় ঘুরে এসেছিলাম 16 সালে। এভাবে তো দেওয়া লাগে না। আবার এভাবে যখন আমি না আসি, আমরা বলছে তাড়াতাড়ি এভাবে করেন। কি নবীজির রওজা ঘুরে আসলাম, এভাবে তো করা লাগলো না। বলছে ওইটা তোদের নবী। কত দূর চলে গেছি। এটা প্রকাশ্য শিরকটা চলছে, কেউ বাধা দেওয়ার নেই, কেউ বাধাও দেয় না। কোরআনে কারিমের সবচাইতে বড় ঘৃণিত গুনার নাম হচ্ছে শিরক। আপনি দুনিয়ায় আর যা করেন, যদি মানুষের হক নষ্ট না করে থাকে, আমি আশা করি আল্লাহ মাফ করবেন। কিন্তু শিরক যদি দুনিয়ায় কেউ করে, তার কোনো ক্ষমা নেই, যতক্ষণ পর্যন্ত খালেস তওবা করে লোকটা ফিরে না আসবে। এখানে ভুল করে হোক, জেনে না জেনে হোক, যদি এরকম কোন জায়গায় যেয়ে থাকেন যেখানে কোরআন নেই, আজকে তওবা করা লাগবে যে জীবনে যতদিন বেঁচে আছি এরকম জায়গায় যাব। আমি যেতে নিষেধ করছি না পীরের দরবারে হাজান, যেখানে কোরআন শেখা হয়, কোরআনের কর্মসূচি দেওয়া হয়। যে দরবারে কোরআন নেই, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমিও দরবারে থাকবো না। যেই দলে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি মানবেন তো? তাহলে মোনাজাত করে না, মানে ওয়াজ তো হয়ে গেছে। কোরআন যেখানে নেই ওখানে আমরা যাব না। তাহলে এই দেশে তো অনেক কিছু মাইনাস হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন এই বুঝে আমল করা দরকার। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। পৃথিবীতে একটা মানুষের আদর্শ আছে যাকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ হয়। তাছাড়া দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার আদর্শ মেনে নিলে আপনার জীবনের অপরাধ গুলো মাফ হবে। কোরআনে কারীম জানাচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে, খেয়াল করে মিলান। এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, নতুন করে শুনে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা যদি এই দাবি করো যে আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, এ দাবি মুসলিম হিসাবে আমাদের আছে না? আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আছে না নেই? এ দাবি যদি কেউ সত্য সত্য দেখাতে চায়, আল্লাহ পরের শব্দে জানিয়েছেন ফাত্তাবিউনি, তার উচিত হবে রাসূলের অনুসরণ করা। এখানে পৃথিবীর কোন পীরের নাম আছে, কোন সাহাবীর নাম আছে না। বিদায় হজের ভাষণের শেষ কথা ছিল এটা,
উনি জীবনে যত বেশি কথা বলেছেন সবচাইতে কথা বলেছেন 27 মিনিট। তার সামনে 1,14,000 মানুষ বসেছিল। এই 27 মিনিটের কথা কিয়ামত পর্যন্ত মানুষ এর কোন কিনারা পাবে না, এত কথা এই 27 মিনিটে লুকিয়ে আছে। অথচ আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলি, আমাদের নাকি ওয়াজই হয় না। তার মানে আমাদের কথা তো কোনো অর্থ নেই। নবীজি বললেন, এই যে আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসে আছে, পেছনে যারা আছে অধিকাংশ গুলোই সব জান্নাতের সার্টিফিকেট পাওয়া। কারণ 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছিল জীবিত অবস্থায়, তারা সব পেয়েছিল। সামনে যারা ছিল যেহেতু সাহাবী, তারাও জান্নাতি। তারাও কি? নবীজি একবারও বলেন নাই যে আমি বিদায় নিলাম, চলে গেলাম, এই যে আবু বকরকে রেখে গেলাম, ওমরকে রাখলাম, এদেরকে তোমরা মেনে নিলে জান্নাত পেয়ে যাবে। তারা তো ফেকুম, আমরাই নিলাম তাদের লোক, আমি চলে যাচ্ছে, কিন্তু 2টা জিনিস তোমাদের জন্য রাখলাম, একটা আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ আদর্শ। এই 2টা যদি মেনে চলতে পারো, লাং তাদের লোক, এখানে গ্রামার যারা বসে আরবি, তাদের লোক, মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে যে শব্দগুলো গঠন করা হয়, তার আগে যদি লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। গ্যারান্টি দিচ্ছেন নবীজি, মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? বলেন বলেন, কখনোই পথ ভ্রান্ত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না। 99টা অর্থ আছে তাদের লোক। তোমরা অপমান হবে না, অপদস্থ হবে না, মাথা নত করে থাকা লাগবে না। যদি আল্লাহর কোরআন আর আমার সুন্নাহটা আঁকড়িয়ে ধরো, পৃথিবীর কারো কাছে মাথা নত করা লাগবে না।